আমরা মক্কার বড় নেতা বানাই দিব মুহাম্মদকে, তার কথায় আমরা উঠবো আর বসবো। কথা বুঝছেন? কত বড় পাওয়ারফুল বড় বড় নেতা ছিলেন ওরা। বলে আমরা মুহাম্মদের কথায় উঠবো আর বসবো। মুহাম্মদকে বলো কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। আল্লাহ নবী শুনতেছেন আর বলতেছেন চাচা আর কি বলছে? বলে শোনো ভাতিজা, মক্কার কাফেররা বইলা দিছে তোমার যদি সম্পদের প্রয়োজন হয় মক্কার বড় ব্যাংকের চাবি তোমার কাছে দিয়ে দেওয়া হবে। যত দিনার দিরহাম লাগে, স্বর্ণ গয়না লাগে, তুমি উট ভর্তি কাফেলা ভর্তি ভর্তি তুমি বাড়িতে নিয়ে আসবা। চাচা আর কি বলেছে? বলে শোনো ভাতিজা, দুনিয়ার এমন কোন পুরুষ নাই যেই পুরুষেরা সুন্দরী মেয়ের প্রতি আকর্ষণ নাই, লালায়িত না। কথা কয় না? পৃথিবীর ইতিহাসে যুগে যুগে যত বড় বড় মুসলিম নেতাদের মাথা নষ্ট করেছে কাফের বেঈমানেরা সুন্দরী নারী দিয়া। ঠিক কিনা বলেন? পৃথিবীর এমন কোন পুরুষ নাই যে সুন্দরী মেয়ে দেখলে তাকাইতে মন চায় না। যদি বলেন হুজুর আমাদেরও তাকাইতে মন চায় কিন্তু আমরা তাকাই না। কার ভয়ে? জানি যে তাকাইলে কবরে গেলে কপালে মাইরাছে। যদিও ভুলে ঠুলে কোনো মেয়ের দিকে নজর চলে যায়, বার সাথে সাথে নজর ফিরে আল্লাহ মাফ করে দিয়ে, এটা অনিচ্ছাকৃত। ঠিক কিনা বলেন? হারাম। বেগানা মহিলার দিকে তাকানো কি? জোরে বলেন হারাম। আর বর্তমানে যুবকরা হারাম তো দূরের কথা, এইটাকে মনে করে সবচেয়ে বড় আরাম। সিনেমার পোস্টার দেখে আর জিমে। কথা বলে কিছু যুবক আছে সারা রাত শুধু মোবাইলে ওই নায়িকা ফাইকাদেরকে দেখে। আরে বেটা তুই যেই নায়িকাদেরকে দেখা ঘুম নষ্ট করস, এই নায়িকার ধারে কাছে তুই কোনোদিন যাইতে পারবি না। তোরে গেলে লাথি মারবো, তোরে গেলে পুলিশে পিটাইবো। তাইলে তার জন্য তোর ঘুম নষ্ট করার কি দরকার? তোর জিনা করার গুনাহ কামানো কি দরকার? কথা বলেন, কথা সঠিক নাকি বেঠিক? সত্য নাকি মিথ্যা? অথচ আল্লাহ তাআলা কি বলতেছে? বান্দা তুমি যদি আমার ভয়ে গুনাহ থেকে দূরে থাকো, বেগানা মহিলার দিকে তাকানোর থেকে দূরে থাকো, অহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। যুবক রে, কেন তোমাদেরকে এত ধমকাইতেছি দোস্ত? ভালো করে শোনো। এই দুনিয়াতে যদি একটু আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, মৃত্যুর পরে আল্লাহ তোমাকে